সমসাময়িক একটা বড় রকমের যুদ্ধ চলতেছে। পৃথিবীর জালেম ইবলিসের দল একদিকে, আর একদিকে হলো নিরীহ ইরান। কারা বলেন? একদিকে হলো ইরান, আর একদিকে হলো সব ইবলিসের দল। এই ইবলিসের দলের প্রধান নেতৃত্বে আছে আমেরিকা আর ইসরায়েল। আর এগুলোকে কিছু ইবলিসের জারদ সন্তান আছে, জানেন নি আপনারা? কি আছে? সৌদি আরব না, সৌদির শাসক, দুবাইয়ের শাসক, কাতারের শাসক, জর্ডানের শাসক, বাহরাইনের শাসক আছে না নাই? আছে না নাই? কে কি বললো জানি না, আমি এই সকল শাসকদেরকে কাউকে মুসলমান বলি না। কোন হুজুর কি ফতোয়া দিল এটা বুঝি না। এদেরকে আর যাই বলা হোক মুসলমান বলা যায় না। আপনি ইরান শিয়া নিয়ে আসবেন, হ্যাঁ মেনে নিলাম ওরা শিয়া, এদের সাথে আমাদের বিভাজন আছে, বিভক্তি আছে, ফুরুয়াদের ক্ষেত্রে আছে, উসুলের ক্ষেত্রে আছে। সব শিয়া কাফের না, অনেক শিয়া গুমরা। তা আমরা যারা গুনাহ করি তারাও তো গুমরা। নামে মুসলমান আছে না নাই? বলেন। এই জন্য কোন মুসলমান মুসলমানের পক্ষে নিবে না, কাফেরের পক্ষ নিবে। তার ঈমান কোথায়? তার ঈমানটা কোথায়? এই জন্য অনেক আবার গুমটাওয়ালা শায়েখ আছে, রিয়াল খাওয়া হুজুর, আহলে হাদিস নামদারি। এখন নাকি কষ্ট লাগে, সৌদি আরবে ইরান হামলা রাখছে, খুব কষ্ট, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আছে না নাই এরকম? হ্যাঁ, সৌদিতে হামলা করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। সৌদি মক্কা মদিনায় হামলা করে নাই। সৌদি যে আমেরিকা গাঁটে দিছে, গাঁটিতে হামলা হয়েছে। তো যেই সরকার কাফেরদেরকে গাঁটে দিছে, তারা আবার মুসলমান হয় কিভাবে? তারা আবার মুসলমান হয় কিভাবে? তাদের অর্থায়নে আজকে ইরানে হামলা, ইরানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে। স্কুলে হামলা করে নাবালেগ মেয়েদেরকে হত্যা করছে 183 জন। কই কোন পৃথিবীর মানবাধিকার কমিশন, কোন মানবতাবাদী সংগঠন এটার জন্য কোন রকমের দীক্ষারও জানায় নাই, উদ্বেগ প্রকাশ করে? আপনার সৌদিতে হামলা করছে আমেরিকার ঘাঁটিতে, আপনার ঈমানি চেতনা জেগে উঠছে। আপনার এটা ঈমানি চেতনা, এটা ইবলিসি চেতনা, এটা ইবলিসি চেতনা মনে রাখবেন। আপনাকে ঈমান কে বললো? মোহাম্মদ বিন সালমানের রিয়াল খেয়ে আসছেন দিন বিক্রি করার জন্য, ঈমান বিক্রি করার জন্য। এটা অনলাইনে পারবেন, বাস্তবে মুসলমানদের সামনে ঈমান বিক্রি করা যাবে না। এটা আমরা বুঝি, কারা কাগো দালাল, এটা বোঝা যায় কি যায় না? বলেন, সৌদি ইসরায়েল আমেরিকার দালাল কি দালাল না? এটা কি মক্কা মদিনা সৌদির শাসক? বলেন, এরা কি মুসলমান বলা যায়? মদের দাম দিছে, সিনেমা হল দিছে, একেবারে বেপরদা নারীদের চলার সুযোগ দিছে, নারীরা তাস খেলে, বাড়ি নিয়ে নাচে, মদের নাম দিছে সিদ্দিকি আকবরের নামে। যারা এইরকম মেহেম জঘন্য নাফরমানি করে, এই সকল শায়েখদের ভূত তাদের বিপক্ষে দেখা যায় নাই। আর যাই হোক, তাদেরকে কোনো মুসলমান বলা যায়? আপনার শায়েখ রিয়াল খায়া শায়েখগিরি করতে আসছেন, আল্লাহর কোরআন সুন্নাহ বিক্রি করে দিবেন। এজন্য স্পষ্ট কথা, আমেরিকা ইরান এর বিরুদ্ধে, আমেরিকা ইসরায়েল আর আমেরিকা ইরানের সাথে যে যুদ্ধ হয়েছে, মুসলমানদের অবস্থান আর যাই পারুক না পারুক, মুসলমানদের সমর্থন অবশ্যই ইরানের পক্ষে থাকবে। এটা ঈমানি চেতনা, এটা ঈমানি দাবি, এটা মুসলমানদের দাবি। যারা এর বিপক্ষে যাবেন, মনে রাখবেন এরা কাফেরদের সাথে আছে, ইহুদির সাথে আছে, ইসরায়েলের সাথে আছে। যেই হুজুর আছে সেও ইসরায়েলের দালাল আর আমেরিকার দালাল। এটা মনে রাখবেন। জুলুমের একটা পৃথিবীতে সীমা আছে। এদের কারণে মুসলমানদের রক্ত হালাল হয়, এদের কারণে হালাল হয়। আমি তো মনে করি এখন এদের রক্ত মুসলমানদের জন্য হালাল। এই জন্য আমাদের স্পষ্ট কনসেপ্ট, আমরা কাদের পক্ষে বলেন এই যুদ্ধে? ইরানের পক্ষে। আমরা পারি না, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইরানের মুজাহিদদেরকে গায়েবী সাহায্য করেন, আর এই সময় কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দেন, তাদের দালালদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের বুঝে এবং আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।